লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমাদের প্রথম বগি, প্লিজ ওয়েলকাম গিরিশবাগ থেকে প্রসেনজিৎ মুখার্জি। একটা ইউজার ফ্রেন্ডলি কম্পিউটারের জন্য সবথেকে বেশি কি প্রয়োজন? কি? একটা ফ্রেন্ডলি ইউজার। উঁচোদা দুর্দান্ত ফুটবল খেলতেন। মাত্র 34 বছর বয়সে উনি ফুটবল খেলা থেকে অবসর নিয়ে নিলেন। কেন? আগে উনি লেফট উইংয়ে খেলতেন। আমার বস আমায় খুব ভালোবাসেন। আমার ইনকাম ট্যাক্সের বোঝা উনি 50% লাঘব করে দিয়েছেন। আগে আমি 50,000 টাকা মাইনে পেতাম, আর এখন 25,000 পাই। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সেন্টুদার সিমেন্টের ব্যবসা। ওনার আবার কোষ্ঠকাঠিন্যেরও ধাত আছে। ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু অনেক ওষুধ দিলেন, অপারেশনও করলেন, কিন্তু রোগ সারে না। শেষমেশ ডাক্তারবাবু বাধ্য হয়ে বললেন, আপনি জল অথবা টয়লেট পেপার ইউজ করুন, সিমেন্টের ব্যাগ নয়। একটা লোক রোজ রাস্তার ধারে রুটি বিক্রি করে, তার এই প্রফেশনকে আপনি কি বলবেন? কি বলবো? ডেলি বেলি। কুমারী জয়ললিতা দক্ষিণ ভারতের এক মন্দিরে হাতির বাচ্চা উপহার দিয়েছেন। তাই দেখে একটা ছোট্ট মেয়ে তার মাকে বলছেন, মা মা উনি বড় হাতি না দিয়ে বাচ্চা হাতি দিলেন কেন? মা বলল, ওনার মতো মহিলার জন্য বড় হাতির দাম বড্ড বেশি। কুঁচোদা পুকুরের চারদিকে সবুজ রঙের পাউডার ছড়াচ্ছে। আমি বললাম, এটা কি করছেন দাদা? এই পাউডার ছড়ালে পুকুরে কুমির আসে না। কুমির? এই পুকুরে তো কুমির কখনো আসেইনি। দেখলি পাউডারটা কত ভালো কাজ করে। अजीब जानवर है ये। পানুদা বিয়ের পর বৌদিকে নিয়ে একটা দুষ্টু ছবি দেখছে। নাম যার পানু। কি বা এক্সপেক্ট করা যায়? হঠাৎ উনি আবিষ্কার করলেন ছবির নায়িকা তার নিজেরই বউ। দেখে তিনি একেবারে অজ্ঞান। এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন? সমস্ত দুষ্টু ছবি বিয়ের আগে দেখা উচিত। চিকু চিকু আজ তুই জাস্টিফাইড হলি পুরোটা। মডার্ন আর্ট আমি খুব একটা বুঝি না। জগা পাগলাকে বললাম এই কথা, জগা বলল, দূর দূর, মডার্ন আর্ট বোঝা কি আছে, এ তো খুব সহজ। কি রকম? এই যেমন ধর একটা মডার্ন আর্ট আছে, তুই তার চারদিকে প্রদক্ষিণ করতে পারিস, তাহলে সেটা একটা স্কাল্পচার। আর শুধু সামনে দিয়ে হেঁটে যেতে পারিস, তাহলে সেটা একটা পেন্টিং। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ইয়াঙ্গার ভার্সন কেমন লাগলো? ভালো লেগেছে। হেয়ার স্টাইলটা একটু আলাদা বল। হেয়ার স্টাইল অনেকটা আলাদা। আর ও তো দেখছি আমার নাম নকল করেছে। ভালো লেগেছে প্রসেনজিৎ। তোমার ডাকনাম কি? বুম্বা? তুমি ওকে ভালোবেসে ডাকতে পারো। বেশ সাটল ছিল, ডেলিভারিটা খুব ভালো লেগেছিল, ফাটাফাটি, সুপার। শ্রীলেখা দুষ্টু মিষ্টি পারফরমেন্স হয়েছে, একটা ভালো লেগেছে। রনিদা তোমাকে বেশ পুলিশ হিরোদের মতো দেখতে, পুলিশ যে ফিল্মগুলো থাকে ওরকম দেখতে তোমায়। আর তুমি পুরো সাইলেন্ট কিলার। বলার কিছু নেই, তুমি প্রত্যেকবার এসে প্রায় একই রকম ভালো স্কোর করে যাও, এবং সেটা খুব পরিশীলিত একটা চেহারা নিয়ে, খুব মার্জিত একটা ভঙ্গি নিয়ে, খুব যে বলার মধ্যে প্রচুর ছ্যাবলামো থাকে বা এরকম নয়, মানে সেই অর্থে খুব যে মডিউল করো তা নয়, খুব ভালো গোটা গোটা যোগ স্পষ্ট করে বলে যাও, এবং প্রায় প্রত্যেকটা অসাধারণ। গান হয়ে যাক। থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, আপনি 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 থাকছেন স্যার।
আগের পর্বে প্রসেনজিতের সঙ্গে কি কথোপকথন হয়েছিল আমাদের সবার নিশ্চয়ই মনে আছে। এটাও মনে আছে যে পর্বে প্রসেনজিৎ এর আগে ছিল সেই পর্বের সেরা পারফর্মার হয়ে 25,000 টাকার চেক পায় জি বাংলার তরফ থেকে। আজ কিন্তু কম্পিটিশন বেশ টাফ। অল দ্য বেস্ট প্রসেনজিৎ, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগেই বলেছি জি বাংলা সব থেকে বেশি কিসে খরচ করে? সিকিউরিটিতে। কেন? কেননা আপনাদের জন্য সব সময় আমাদের দরজা হাট করে খোলা। এখানে যারা পারফর্ম করতে আসতে চান তাদের জন্য নাম্বার 65502558। Come at your own risk.